কিন্তু আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমি তোমাদেরকে সাগরনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুলে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার সাথে তোমরা যারা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ, নিশ্চয়ই তোমাদের সাথে উপকরণ হিসাবে তোমাদের মেন বই এবং খাতা ও কলম রয়েছে। এবং আজকে আমাদের শিরোনাম হবে সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। আলোচনার শিরোনাম হবে ষষ্ঠ অধ্যায়ে পাঠ 4 ভোট ও ভোটাধিকারের প্রয়োগ এবং একজন ভোটাধিকারের যোগ্যতা কি সে সম্পর্কে আমরা আলোচনা করব। এসো তাহলে আমার সাথে তোমরা যারা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ তোমাদেরকে অভিনন্দন জানিয়ে ক্লাস শুরু করছি। আমরা ক্লাসের প্রথমে আলোচনা করি যে বাংলাদেশে একজন ভোটাধিকার তার ভোট প্রয়োগ করতে হলে কী যোগ্যতা অর্জন করতে হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। তো বাংলাদেশে যে কোনো নির্বাচনে ভোটার হতে হলে একজন ব্যক্তির তার কিছু যোগ্যতা সম্পন্ন থাকতে হবে, তাহলে সে ভোট প্রয়োগ করতে পারবে। আমরা একজন ভোটারের সর্বপ্রথম সে বাংলাদেশের নাগরিক হতে হবে, 18 বছর বা তার বেশি বয়সের হতে হবে, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে, অপ্রকৃতিস্থ নন ও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয় নাই এমন নাগরিক হতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমি যে গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করেছি এই আলোচনাগুলি একজন বাংলাদেশের নাগরিকের যোগ্যতা সম্পন্ন থাকতে হবে, তাহলে সে ভোট কেন্দ্রে যেয়ে ভোটাধিকার যোগ্যতা অর্জন করে ভোট প্রয়োগ করতে পারবে। তাহলে এসব আমরা তোমাদেরকে বিস্তারিত আলোচনা করি, খাতা নোট করি, তোমরা খাতা লিখে নাও। আমরা সর্বপ্রথম 1 নম্বরে আমরা লিখি যে বাংলাদেশের নাগরিক হতে হবে একজন ভোটার, তার যোগ্যতা সম্পন্ন থাকতে হবে। কী কী যোগ্যতা সেই যোগ্যতা আমরা লিখতেছি, অর্থাৎ সে বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক হতে হবে 1 নম্বর দিলাম আমরা। বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথে নোট করে নাও। আমরা 1 নম্বর লিখছি বাংলাদেশের নাগরিক হতে হবে। 2 নম্বর আমরা লিখব আমরা 2 নম্বর লিখি 18 বছর বা তার বেশি বয়সের হতে হবে। 18 বছর বা তার বেশি বয়সের হতে হবে। বয়সে হতে হবে। 3 নম্বর দিন আমরা লিখব সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে। নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে। শিক্ষার্থীবৃন্দরা, আমি 3 নম্বর আলোচনা করছি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা বাসিন্দা হতে হবে। আমরা 4 নম্বরটি লিখি, তোমরা 4 নম্বর নোট করো।
4 নম্বর পয়েন্ট হবে অপ্রকৃতিস্থ নন ও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন নাই এমন নাগরিক হবে। অপ্রকৃতিস্থ নন ও আদালত কর্তৃক দেউলিয়া আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন নাই এমন নাগরিক হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ে 6ষ্ঠ অধ্যায়ের পাঠ 4 ভোট ও ভোটাধিকার প্রয়োগ এবং ভোটাধিকার যোগ্যতা সম্পর্কে আলোচনা করেছি। আমরা প্রথমত 1 নম্বর লিখেছি বাংলাদেশের নাগরিক হতে হবে এবং 2 নম্বর 18 বছর বা তার বেশি বয়সে হতে হবে, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে। 4 নম্বর হবে অপ্রকৃতিস্থ নন ও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন নাই এমন নাগরিক হতে হবে। তাহলে বাংলাদেশে একজন ভোটাধিকার তার ভোট প্রয়োগ করতে হলে তাকে বাংলাদেশের নাগরিক এবং তার যোগ্যতা অর্জন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা থাকতে হবে। তার মধ্যে আমরা 4টি গুরুত্বপূর্ণ দিক এখানে বোর্ডে লিখেছি এবং এই 4টি গুরুত্বপূর্ণ দিক তার যদি অর্জন হয় তাহলে সে একজন নাগরিক হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং ভোট কেন্দ্রে সে যেতে পারবে। তাহলে আমরা বাংলাদেশের একজন নাগরিকের যোগ্যতা সম্পূর্ণ আলোচনা করেছি, তোমরা বুঝতে পারছো। তো আজকে তোমাদের বাড়ির কাজ দিয়ে তোমরা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ হবে যে ভোটাধিকার একজন নাগরিকের তার ভোটাধিকার যোগ্যতা সম্পর্কে একজন নাগরিকের যোগ্যতা কি কি থাকতে হবে। একজন নাগরিকের যোগ্যতা কি কি থাকতে হবে। তাহলে তোমাদের ক্লাস এখানে শেষ পর্যায়ে এসে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে লেখাপড়া করবে এই আশা ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।